This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাদা সেখান থেকে ঘোষণা করলেন যে 2026 বিধানসভা নির্বাচনে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কি বলবেন? ওর বুকের পাটা আছে। ও যদি সত্যিকারের বুকের পাটা থাকে, ওর যদি হিম্মত থাকে, তো একবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। মুখার মুকুল না দেখিয়ে, নাটকবাজি না করে, ধর্মের নাম করে মানুষকে বোকা না বানিয়ে, ওর যদি হিম্মত থাকে, ও যদি সত্যিকারে বাপের বেটা হয়, ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা। আমি ওকে চ্যালেঞ্জ করছি, অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, সারা বাংলার মানুষের সামনেই আমি বলছি, ওর বুকের যদি পাটা থাকে, ও ভাঁড় বা ক্যানি একবার ভোটে দাঁড়িয়ে দেখা, তবে ওর বাপের বেটা বলবো আমি। নওশাদ সিদ্দিক বিভিন্ন জায়গায় দীর্ঘ এবং কি বলবেন? দেখুন, সবচাইতে আমাদের বড় লজ্জা কোথায় জানেন? আমরা যারা মুসলিম পরিবারের সদস্য, যে নবী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। নবী দিবসের মঞ্চের থেকে চোর চোর করে বা চিৎকার করে। যাদের বাপ চোর, যাদের 14 গোষ্ঠীর চোর, যে দল করছে তার 14 গোষ্ঠী চোর, তার 14 গোষ্ঠী জল তোলা, তারাই আবার বলে আমাদের বলে চোর। এটা হচ্ছে সবচেয়ে বড় লজ্জা। একেবারে নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, এদের যত চেলা চামুন্ডে আছে, আর এই নরেন্দ্র মোদীর সবচাইতে বড় চামচা যারা এই আইএসএফের মতো, আইএসএফের যারা আছে, তারা তাদের চুলের গোড়া পর্যন্ত চোর। তারাই আবার আমাদের চোর বলে। এটা অত্যন্ত লজ্জাজনক। তবে একটা জিনিস আমরা ঠিক করে নিয়েছি, রাস্তায় যখন যেতে হবে আমাদের এখন হাতে একটা করে ওই একটা লাঠি রাখতে হবে। কারণ এই যে কুকুর মাদর যেভাবে মানে ঘেউ 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 করছে, এ কোন দিন কামড়ে দেবে, যার কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এটা অন্তত আমার মনে হয়েছে। আপনাকে কুকুর বলে কটাক্ষ করলেন আপনার? ও নিজে একটা ধীরে কুকুর, ও কুকুর, ওর মুখ থেকে কুকুর শুনবো না তা কি শুনবো? মুসলমান সমাজের একটা কলঙ্ক। ও নিজেকে নবী বলে মানে দাবি করে, নিজেকে বলে নূরে তুই, নিজেকে বলে আমার দিকে তাকাও, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কখনো কখনো বলে আমার নামে দরুদ পড়ো, কখনো কখনো বলে আমার মিটিংয়ে যে না আসবে সে কাফের, তার যে জানাজা পড়বে সে কাফের। লজ্জা থাকা উচিত। কাপুরুষের মতো অভিনয় করে। ও যদি বাপের বেটা হয়, ওর মায়ের যদি দুধ খেয়ে থাকে, লম্বা লম্বা কথা বলছে, ভাঁড় কানিয়ে একবার প্রতিদ্বন্দ্বিতা করে দেখা। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। আপনি চ্যালেঞ্জ করছেন, আর ওদিকে নওশাদ সিদ্দিকী বলছেন আপনারা ভাঙড়ে বড় বড় মিটিং মিছিল করছেন, সপ্তাহে 2 দিন 3 দিন করে। বারাইপুর, সোনারপুর, ক্যানিং, রাজারহাট, নিউ টাউন, হাড়োয়া থেকে আপনারা লোক ভাড়া করছেন সগতদা? সেটা তো ভাঁড়, এই বারুইপুর, ক্যানিং, সোনারপুর, নিউ টাউন, রাজারহাট, হাড়োয়ার, সেখানকার লোকেরা জানে যে তারা এই মিটিং এসছে কি। ফলে এর যে নাটকবাজি, এর যে ড্রামাবাজি, এর যে মিথ্যাবাদী কথাবার্তা, এটা সারা বাংলার মানুষ জেনে গেছে। ফলে এর কথায় কাউন্টার করে নিজেকে ছোট করবো।